নমস্কার বন্ধুরা, আজ আমার মাদা কিচেনের থেকে চলে এসেছি। একটা মাছ করব। এই যে এটা হলো ইলিশ শুটকি মাছ। আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এই যে ইলিশ শুটকি মাছ, এটাকে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। করব হলো সবজি দিয়ে। কি সবজি দিয়ে করব সেটা দেখাবো। এই যে এটা হলো বেগুন, আরে কুমড়ো, বেগুন আর এই লঙ্কা, পেঁয়াজ আর রসুন রেডি করে নিয়েছি। আর আলুও দেবো। আলুটা আগে ভেজে নিই। ভেজে নিয়ে এই যে আলুটা ছোট ছোট করে কেটে রেখেছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি পুরো রান্নাটা আজকে সরষের তেলেই করব। আর একটা জিনিস দেখাবো, করতে করতেই দেখাবো বন্ধুদের। হ্যাঁ, সবসময় মাছ এগুলি খেতে মাঝে মাঝে শুটকি মাছও খাওয়া দরকার, ভালোই লাগে একটু ঝাল ঝাল করে। আমি অনেক লঙ্কা দিয়েছি। যে যেরকম লঙ্কা খাবে সে সেরকম দেবে। আমি একটু শুটকি মাছে একটু বেশি লঙ্কা না দিলে ভালো লাগে না, খাওয়াটাই বৃথা মনে হয়। এই যে কাঁচা লঙ্কা প্রচুর অনেকগুলো দিয়েছি, 20-25টা হবে কম করে। এই যে কালো কাঁচা লঙ্কা আমি এটা আর রসুনটা মিক্সিতে পেস্ট করে নেব। করে নিয়ে তারপর আবার বন্ধুদের দেখাবো। আলুটাও ভাজা হয়ে যাক ততক্ষণে। আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজও, কিন্তু খুব বেশি দিইনি, ছোট এরকম সাইজের 3খানা পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দেবো কুমড়ো। বেগুনটা পরে দেবো, অনেক লাস্টে দেবো, কারণ বেগুন গলে যায় পট করে, এই জন্য বেগুন আগে দেবো না। এবারটা ভাজা ভাজা হোক। আমি শুধু একটুখানি হলুদ দিয়েছি, কারণ নুন দেবো না। লাস্ট একদম রান্না করার পরে চেখে দেখবো, যেহেতু ইলিশ, নোনা ইলিশ, এটার মধ্যে নুন প্রচুর থাকে। যতই ধোয়া হয় না কেন, নুন থাকে এখানে প্রচুর। এবার এইটাও আবার একটু ভাজা ভাজা আগে। এই হলুদটা আর রেড চিলিটা আমি দিয়ে দিচ্ছি। ভেজে নিয়ে তারপর যে আমি বাকি মশলাটা করেছি, এই রসুন আর লঙ্কাটা, ওটা একটু পরে দেবো, একটু ভাজা হোক তারপর দেবো। এই যে দিয়ে দেবো হলো বাটা মশলাটা। মিক্সিতে আমি পুরো পেস্ট করিনি, একটু আধ খাপচা করে। এই যে লঙ্কাটাও, লঙ্কা আর রসুনটা আধ খাপচা করে বেটে নিয়েছি। পেস্ট দরকার নেই। একটু ভেজে নিয়ে কষিয়ে একটু সামান্য কষিয়েছি, বেশি না। এবার দিয়ে দেবো হলো মাঝখানে এই শুটকি মাছটা আমি দিয়ে দেবো। শুটকি মাছটাকে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো হলো যেটা দিয়ে আসল উপকরণ আর কি। এটা হলো এই যে পুঁই মিটুলি, অনেকে পুঁই মিটুলি বলে, আমরা পুঁইয়ের বিচি বলি আর কি। কয়েকটা ডোগা ছিল, ডোগাটাও দিয়ে দিলাম, পাতা ছিল দিয়ে দিলাম। আর হলো এই যে বিচি, বেশিরভাগ হলো কাঁচা পাকা বিচি। সরি, আমি তারপর এটাকে একটু মিশিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে দিতে হবে, কারণ তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তারপর ঢাকনা খুলে পরে যতটা সেদ্ধ হবে ঢাকনা খুলে তারপর আমি বেগুনটা দিয়ে দেবো। এই যে ঢেকে দিচ্ছি, আমি সব মিশিয়ে দিয়েছি। আর যখন বিচি পুঁয়ের বিচি হতে থাকে, তখন পুঁয়ের ডাঁটাগুলো অনেকটাই শক্ত হয়ে যায়। এই জন্য আমি চায়ের কাপে 2 কাপের মতন মিক্সির বাটি ধোয়া আমি জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই যে বেগুনটা যে কেটে রেখেছি, এই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা একটু মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেবো। একদম লাস্টে গিয়ে দেখবো নুন হয়েছে কি না। নুন কিন্তু আগের থেকে দেবো না, নুন কিন্তু প্রচণ্ড থাকে ওই শুটকি মাছে। এই জন্য আগের বারও রান্না করেছিলাম, নুন আমি দিইনি, মাছের নুনেই নুন হয়ে গেছে। এই যে এবার ঢেকে দেবো, অন্তত 15-20 মিনিট থাকবে, তারপর আমি আবার দেখাচ্ছি। আমার 99% হয়ে গেছে শুটকি মাছ দিয়ে পুঁয়ের বিচির তরকারিটা। কিন্তু নুন তো আমি প্রথমে দিইনি, এখন মনে হচ্ছে একটু নুন নুন কম হয়েছে। এই যে এই লাস্ট দিচ্ছি আমি নুন।
নুন দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর লাস্টে একটু নেড়ে চেড়ে নিই। নুন কম হোক তাও ভালো, বেশি হলে খাওয়া যায় না। আমার বেশিরভাগই কমই হয়, বেশি মানে হয়ই না বলতে গেলে। এই যে হয়ে গেল। আমার মতো বন্ধুরা কিন্তু আমার রান্নাটা যদি ভালো লাগে আমার মতো কিন্তু একবার করেই ফেলতে, সবাই তো নিজের মতামতে করে, আমার মতো একবার করে ফেলতে পারেন। এবার নামানোর আগে এই যে ধনেপাতা, এই শীতের দিনে ধনেপাতা ছাড়া মনে হয় যেন আমার সব রান্নায় মোটামুটি অসম্পূর্ণ মানে পূর্ণতা আসে না। আর বেশি মশলা লাগে না, ধনেপাতা দিয়ে রান্না করতে পারে দারুণ হয় রান্না। যে কোনো রান্নার মধ্যে মোটামুটি ধনেপাতা চাই। আর আমার মতো একবার করে ফেলতে পারেন। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো থাকলে মাঝে মাঝে যে কোনো রান্না হোক, টিফিন হোক, আমি ডেইলি কিছু না কিছু রান্না দেবই। আমার রেসিপিটা হয়ে গেছে।